মুরলির তারিখ 12 জুলাই 2024। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা সেই রথে আসেন যিনি সবার প্রথমে ভক্তি শুরু করেছিলেন, যিনি 1 নম্বর পূজ্য ছিলেন, তারপর পূজারী হয়েছেন। এই রহস্য সবাইকে স্পষ্ট করে শোনাও। প্রশ্ন: বাবা তাঁর ওয়ারিশ অর্থাৎ উত্তরাধিকারী বাচ্চাদেরকে কোন উত্তরাধিকার দিতে এসেছেন? উত্তর: বাবা হলেন সুখ, শান্তি, প্রেমের সাগর। এই সমস্ত সম্পদ তিনি তোমাদের উইল করে দেন। তিনি এমন উইল করে দেন যে 21 জন্ম পর্যন্ত তোমরা তা ভোগ করতে থাকো, এ সম্পদ নষ্ট হতে পারে না। তিনি তোমাদের কড়ি থেকে হীরে তুল্য করে তোলেন। তোমরা বাবার এই সমস্ত সম্পদ যোগবলের দ্বারা প্রাপ্ত করো। যোগ ছাড়া এই সম্পদ প্রাপ্ত করা সম্ভব নয়। ওম শান্তি। শিব ভগবান উবাচ। এখন নিরাকার শিব ভগবানকে তো সবাই মানে। নিরাকার শিব হলেন একজনই, যাকে সবাই পূজা করে। বাকি দেহধারী যারাই আছে তাদের সাকার রূপ আছে। প্রথমে নিরাকার আত্মা ছিল, তারপর সাকার হয়েছে। যখন সাকার হয়, শরীরে প্রবেশ করে, তখন তাদের পাঠ শুরু হয়। মূলবতনে তো কোনো পাঠই নেই। অ্যাক্টরস যখন বাড়িতে থাকে তখন যেমন তাদের কোনো পাঠ থাকে না, স্টেজে এলেই তারা তাদের পার্ট প্লে করে। আত্মারাও এখানে এসে শরীরের দ্বারা পার্ট প্লে করে। এই পার্টের উপরেই সব নিহিত আছে। আত্মার মধ্যে তো কোনো তফাৎ নেই। বাচ্চারা, তোমাদের যেমন আত্মা আছে তেমনি এনারও আত্মা আছে। পরমাত্মা বাবা কি করেন, তাঁর কাজ কি, সেটা জানতে হবে। কেউ প্রেসিডেন্ট, কেউ রাজা, এ তো আত্মারই কাজ, তাই না? এনারা হলেন পবিত্র দেবতা, তাই এদের পূজা করা হয়। এখন তোমরা বুঝতে পারো যে এই পড়া পড়ে লক্ষ্মীনারায়ণ এই বিশ্বের মালিক হয়েছেন। কে তাদের এমন বানিয়েছেন? পরম আত্মা। তোমরা আত্মারাও এই পড়া পড়ো। এ হলো অনেক বড় বিষয় যে বাবা এসেই তোমাদের পড়ান আর রাজযোগও শেখান। আর তা কত সহজ। একে বলা হয় রাজযোগ। বাবাকে স্মরণ করলে আমরা শতপ্রধান হয়ে যাই। বাবা তো হলেনই শতপ্রধান। তাঁর কত মহিমা করা হয়। ভক্তিমার্গে কত ফল, দুধ ইত্যাদি অর্পণ করা হয়। মানুষ কিছুই বোঝে না। দেবতাদের পূজা করে, শিবের মাথায় দুধ, ফুল ইত্যাদি অর্পণ করে, কিছুই জানে না। দেবতারা রাজত্ব করেছিলেন। আচ্ছা, শিবের মাথায় কেন অর্পণ করা হয়? তিনি কি কর্তব্য করেছিলেন যে মানুষ এত তাঁর পূজা করে? দেবতাদের কথা তবুও তো জানা আছে, তাঁরা স্বর্গের মালিক ছিলেন। তাঁদেরকে এমন বানিয়েছিলেন, এও কেউ জানে না। শিবের পূজাও করে কিন্তু খেয়ালই করে না যে ইনিই ভগবান। ভগবানই দেবতাদের এমন বানিয়েছেন। মানুষ কত ভক্তি করে কিন্তু সকলেই অজ্ঞানতার অন্ধকারেই থেকে যায়। তোমরাও শিবের পুজো করেছিলে, এখন তোমরা বুঝতে পারো আগে কিছুই জানতে না। তার কাজ কি, তিনি কি সুখ দেন, কিছুই জানতে না। এই দেবতারা কি সুখ প্রদান করে? যদিও রাজারানী তাদের প্রজাদের সুখ প্রদান করেন, কিন্তু তাদের তো শিব বাবাই এমন বানিয়েছেন। সকল মাহাত্ম্য শিব বাবার। এরা তো কেবল রাজত্ব করেন, প্রজাও তৈরি হয়ে যায়। বাকি আর কোনো কল্যাণ করেন না। যদি করেনও তাও অল্পকালের জন্য। এখন বাচ্চারা, তোমাদের বাবা বসে পড়াচ্ছেন। তাকে বলা হয় কল্যাণকারী। বাবা তাঁর নিজের পরিচয় দেন, তোমরা আমার লিঙ্গের পূজা করো, তাঁকেই তোমরা পরম আত্মা বলে থাকো। পরম আত্মাই পরমাত্মা। কিন্তু এ কথা জানতে না যে ইনি কি বলেন। ব্যাস কেবল বলে দেয় যে তিনি সর্বব্যাপী। তিনি নামরূপ থেকে পৃথক। এরপর তাঁর উপর দুধ ইত্যাদি অর্পণ করা শোভা দেয় না। আকার আছে, তাই তো তাঁর উপর অর্পণ করা হয়, তাই না?
তাকে নিরাকার তো বলা যাবে না। তোমাদের সঙ্গে মানুষ অনেক তর্ক করে, বাবার সামনে গিয়েও তর্কই করবে, অকারণে মাথা খাবে, লাভ কিছুই নেই। বাচ্চারা, একটা বোঝানো তোমাদের কাজ। বাচ্চারা, তোমরা জানো যে বাবা আমাদের কত উঁচু বানিয়েছেন। এ হলো পড়া। বাবা টিচার হয়ে তোমাদের পড়ান। তোমরা মানুষ থেকে দেবতা হওয়ার জন্য পড়ছ। দেবী দেবতা থাকে সত্য যুগে, তাঁরা কলিযুগে থাকে না। সেই রাম রাজ্যই নেই যেখানে পবিত্র থাকতে পারে। দেবী দেবতারা ছিলেন, তারপর তাঁরা বামমার্গে চলে যান। বাকি যেমন চিত্র দেখানো হয়েছে তেমন কিছু নয়। জগন্নাথের মন্দিরে তোমরা দেখবে কালো মূর্তি আছে। বাবা বলেন, মায়াকে জয় করো, জগজ্জিত হও। তো ওরা জগন্নাথ নাম রেখে দিয়েছে। ওপরে সব খারাপ চিত্র দেখানো হয়েছে, দেবতারা বাম মার্গে গিয়ে কালো হয়ে গিয়েছে। তাঁদেরও পূজা করতে থাকে। মানুষ তো কিছুই জানে না কবে আমরা পূজ্য ছিলাম। 84 জন্মের হিসাব কারোরই বুদ্ধিতে নেই। প্রথমে পূজ্য শতপ্রধান, তারপর 84 জন্ম নিতে নিতে তমপ্রধান পূজারী হয়ে গেছে। রঘুনাথ মন্দিরে কালো মূর্তি দেখানো হয়, তার অর্থ তো কিছুই বুঝতে পারে না। বাচ্চারা, বাবা এখন তোমাদের বসে বোঝান। জ্ঞান চিতায় বসে তোমরা সুন্দর হও, আর কাম চিতায় বসে কালো হয়ে যাও। দেবতারা বাম মার্গে গিয়ে বিকারী হয়ে গেলে তাদের নাম তো আর দেবতা রাখা যায় না। তোমরা বাম মার্গে গিয়ে কালো হয়ে গেছ, এর নিদর্শন দেখানো হয়েছে। কৃষ্ণ কালো, রামও কালো, শিবকেও কালো বানিয়ে দিয়েছে। তোমরা জানো যে শিব বাবা তো কালো হনই না। তিনি তো হীরা, যিনি তোমাদেরও হীরের তুল্য বানান। তিনি তো কখনো কালো হনই না, তাহলে তাকে কেন কালো বানিয়ে দিয়েছে? কেউ নিজে কালো হয়েছিল, সে বসে কালো বানিয়ে দিয়েছে। শিব বাবা বলেন, আমি কি দোষ করেছি যে আমাকে কালো বানিয়ে দিয়েছে? আমি তো আসি তোমাদের সব সময়ের জন্য সুন্দর বানাতে। আমি তো সর্বদাই সুন্দর, অর্থাৎ গৌর। মানুষের এমন বুদ্ধি হয়ে গেছে যে কিছুই বুঝতে পারে না। শিব বাবা তো সকলকেই সুন্দর বানানো। আমি তো চির সুন্দর মুসাফির। আমি কি করেছি যে আমাকে কালো বানিয়ে দিয়েছে? এখন আমি তোমাদের সুন্দর বানাবো উঁচু পদ প্রাপ্তির জন্য। এই উঁচু পদ কিভাবে পেতে হবে সে কথা তো বাবা বুঝিয়েছেন যে ফলো ফাদার। ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা যেমন সবকিছুই বাবাকে দিয়ে দিয়েছিলেন। বাবাকে দেখো যে কিভাবে তিনি সব দিয়ে দিয়েছিলেন। যদিও তিনি সাধারণ ছিলেন, না গরিব আর না বিরাট বিত্তশালী ছিলেন। বাবা এখনো বলেন যে তোমাদের খাওয়া দাওয়া মাঝামাঝি সাধারণ হওয়া উচিত, না অনেক উঁচু আর না নিচু। বাবাই এইসব শিক্ষা দেন। ইনিও তো দেখতে সাধারণই। বলে থাকে, কোথায় ভগবান দেখাও। আরে আত্মা তো বিন্দু, তাকে আবার দেখা যায় নাকি? এ তো তোমরা জানোই যে এই খালি চোখে আত্মার সাক্ষাৎকার হয় না। তোমরা বলো যে ভগবান যখন পড়ান তাহলে নিশ্চয় কোনো শরীরধারী হবেন। নিরাকার কিভাবে পড়াবেন? মানুষ তো কিছুই জানে না। তোমরা যেমন আত্মা, এই শরীরের দ্বারা অভিনয় করো। আত্মাই অভিনয় করে। আত্মাই এই শরীরের দ্বারা কথা বলে। তাই আত্মা উবাচ, কিন্তু আত্মা উবাচ এই কথা শোভা পায় না। আত্মা তো বানপ্রস্থ অবস্থায়, বাণীর ঊর্ধ্বে। বাণী তো শরীরের দ্বারাই বলবে। বাণীর ঊর্ধ্বে তো একমাত্র আত্মাই থাকতে পারে। আর বাণীতে আসতে গেলে শরীর তো অবশ্যই চাই। বাবাও জ্ঞানের সাগর, তাই অবশ্যই কারো শরীরের আধার নেবেন, তাই না? তাকে রথ বলা হয়। না হলে তিনি কিভাবে শোনাবেন? বাবা পতীত থেকে পবিত্র হওয়ার জন্য শিক্ষা দেন। এখানে প্রেরণার কোনো ব্যাপার নেই। এ তো হল জ্ঞানের কথা। তিনি কিভাবে আসেন? কার শরীরে আসেন? তিনি তো অবশ্যই মানুষের শরীরেই আসবেন।
কোন মানুষের শরীরে আসবেন তোমরা ছাড়া এ কথা কেউই জানে না। রচয়িতা নিজে বসেই নিজের পরিচয় দেন। তিনি বলেন, আমি কিভাবে এবং কোন রথে আসি। বাচ্চারা তো জানেই যে বাবার রথ কোনজন। অনেক মানুষই দ্বিধায় রয়েছে, কাকে কাকেই না রথ বানিয়ে দেয়। জানোয়ার ইত্যাদির মধ্যে তো আর আসতে পারেন না। বাবা বলেন যে আমি কোন মানুষের মধ্যে আসব এ তো বুঝতেই পারে না, আমাকে এই ভারতেই আসতে হয়, ভারতবাসীদের মধ্যেই আমি কারোর শরীরে আসব, আমি কি প্রেসিডেন্ট বা সাধু মহাত্মার রথে আসব? এমনও নয় যে আমাকে পবিত্র রথে আসতে হবে। এ তো হলই রাবণ রাজ্য। এমন গানও আছে, দূর দেশের অধিবাসী। বাচ্চারা এও জানে যে ভারত হল অবিনাশী খণ্ড, তার কখনোই বিনাশ হয় না। অবিনাশী বাবা অবিনাশী ভারত খণ্ডেই আসেন। তিনি কোন শরীরে আসেন তা তিনি নিজেই বলে দেন, আর তো কেউই তা জানতে পারে না। তোমরা এও জানো যে তিনি কোনো সাধু মহাত্মার মধ্যেও আসতে পারেন না। ওনারা হলেন নিবৃত্তি মার্গের হঠযোগী। বাকি রইল ভারতবাসী ভক্তরা। এখন ভক্তদের মধ্যেও কোন ভক্তের মধ্যে আসবেন? দীর্ঘদিনের ভক্ত প্রয়োজন, যিনি অনেক ভক্তি করেছেন। ভক্তির ফল তো ভগবানকে দিতে আসতেই হবে। ভারতে ভক্ত তো অনেকই আছে। বলবে, ইনি অনেক বড় ভক্ত, এনার মধ্যে আসা উচিত। এমন তো অনেক ভক্ত হয়। কালই যদি কারোর বৈরাগ্য আসে তাহলে ভক্ত হয়ে যাবে। সে তো এই জন্মের ভক্ত হয়ে গেল, তাই না? তার মধ্যে আসবেন না। আমি তার মধ্যেই প্রবেশ করি যিনি সবার প্রথমে ভক্তি শুরু করেছিলেন। দাপর থেকে এই ভক্তি শুরু হয়েছে। এই হিসেব নিকেশ কেউই বুঝতে পারে না। এ কত গুপ্ত কথা। আমি তার মধ্যেই আসি যিনি সর্বপ্রথমে ভক্তি শুরু করেন। 1 নম্বর যিনি পূজ্য ছিলেন তিনি আবার 1 নম্বর পূজারীও হবেন। তিনি নিজেই বলেন, এই রথই প্রথম নম্বরে যায়। এরপর 84 জন্ম ইনিই নেন। আমি এনারই অনেক জন্মের অন্তেরও অন্তিম সময়ে প্রবেশ করি। এনাকেই আবার 1 নম্বর রাজা হতে হবে। ইনি অনেক ভক্তি করতেন। ভক্তির ফলও এনার পাওয়া উচিত। বাবা দেখান যে, তোমরা দেখো ইনি কিভাবে আমার প্রতি সমর্পণ করেছেন, সবকিছু দিয়ে দিয়েছেন। এ তো বাচ্চাদের শেখানোর জন্য অর্থেরও প্রয়োজন। ঈশ্বরের এই যজ্ঞ রচিত হয়েছে। ক্ষুধা এনার মধ্যে অবস্থান করে রুদ্র জ্ঞান যজ্ঞের রচনা করেন, একে পড়াও বলা হয়। রুদ্র শিব বাবা, যিনি জ্ঞানের সাগর, তিনি জ্ঞান দান করার জন্য এই যজ্ঞের রচনা করেছেন। এই অক্ষর সম্পূর্ণ সঠিক। রাজস্ব, স্বরাজ্য লাভের জন্য এই যজ্ঞ। একে যজ্ঞ কেন বলা হয়? যজ্ঞে তো ওরা আহুতি ইত্যাদি দেয়। তোমরা তো ঈশ্বরীয় পাঠ পড়ো, তাহলে কি আহুতি দাও? তোমরা জানো যে আমরা এই পড়া পড়ে বুদ্ধিমান হয়ে যাব। এরপর এই সম্পূর্ণ দুনিয়া এতে সাহা হয়ে যাবে। যজ্ঞে পরের দিকে যা কিছু সামগ্রী আছে সবই দিয়ে দেওয়া হয়। বাচ্চারা, তোমরা এখন জানো যে আমাদের বাবা পড়াচ্ছেন। বাবা তো খুবই সাধারণ। মানুষ কি জানবে? ওই বড় বড় মানুষদের তো অনেক বড় মহিমা হয়। বাবা তো খুব সাধারণভাবে বসে আছেন। মানুষ তা কি করে জানবে? এই দাদা তো জহুরি ছিলেন। শক্তি তো কখনো দেখা যায় না। কেবল একটা বলা যায়, এনার মধ্যে কিছু শক্তি আছে। ব্যাস। ইনি বুঝতেনই না যে এনার মধ্যে সর্বশক্তিমান বাবা আছেন। এনার মধ্যে শক্তি আছে, সেই শক্তি কোথা থেকে এলো? বাবা তো প্রবেশ করেছেন, তাই না? যা তাঁর সম্পদ, তা তিনি এমনই কেন দেবেন? তোমরা যোগবলের দ্বারা তা প্রাপ্ত করো। তিনি তো সর্বশক্তিমান আছেনই। তাঁর শক্তি কোথাও চলে যায় না। পরমাত্মাকে কেন সর্বশক্তিমান বলা হয়, এও কেউ জানে না।
বাবা এসে সব কথা বুঝিয়ে বলেন। বাবা বলেন যে আমি যার মধ্যে প্রবেশ করি তার মধ্যে সম্পূর্ণ জং ধরেছিল, পুরানো দেশ, পুরানো শরীর, তার অনেক জন্মের অন্তে আমি তার মধ্যে প্রবেশ করি, যে জং ধরেছিল তা আর কেউই দূর করতে পারবে না। এই জং একমাত্র সদ্গুরুই দূর করেন, তিনি হলেন এভার পিওর। এ কথা তোমরা বুঝতে পারো। এইসব কথা বুদ্ধিতে বসানোর জন্য সময়ের প্রয়োজন। বাচ্চারা, বাবা তোমাদের সবকিছু উইল করে দেন। জ্ঞানের সাগর, শান্তির সাগর বাবা তাঁর বাচ্চাদের সম্পূর্ণ উইল করে দেন। তিনি আসেনও এই পুরানো দুনিয়ায়। তিনি প্রবেশও তাঁরই মধ্যে করেন, যিনি হীরে তুল্য ছিলেন, পরে কড়ি তুল্য হয়েছিলেন। যদিও তিনি এই সময় কোটিপতি, কিন্তু তাও অল্পকালের জন্য। সবই শেষ হয়ে যাবে। তোমরাই পাউন্ড তুল্য মূল্যবান হবে। এখন তোমরাও স্টুডেন্ট। ইনিও স্টুডেন্ট, ইনিও তাঁর অনেক জন্মের অন্তিমে আছেন। এনার উপরও জং লেগে আছে। যে খুব ভালোভাবে পড়ে তার মধ্যেও অনেক জং থাকে। সেই সবার থেকে বেশি পতিত হয়, তাকেই আবার পবিত্র হতে হয়। এই নাটক আগে থেকেই বানানো আছে। বাবা তো আসল কথাই বলেন। বাবাই হলেন সত্য। তিনি কখনোই উল্টো কথা বলেন না। এসব কথা মানুষ বুঝতে পারে না। তোমরা বাচ্চারা ছাড়া অন্য মানুষ কিভাবে জানতে পারবে? আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: এক, উচ্চ পদ লাভের জন্য সম্পূর্ণ ফলো ফাদার করতে হবে। সবকিছু বাবাকে সমর্পণ করে ট্রাস্টি হয়ে রক্ষা করতে হবে, সম্পূর্ণ বলিহারি যেতে হবে। খাওয়া দাওয়া, জীবনযাপন মাঝামাঝি সাধারণ রাখতে হবে, না অনেক উঁচু না অনেক নিচু। 2, বাবা যে সুখশান্তি, জ্ঞানের খাজানা তোমাদের উইল করেছেন তা অন্যদেরও দিতে হবে, কল্যাণকারী হতে হবে। বরদান: পবিত্রতার গুহ্যতাকে অর্থাৎ গভীরতা জেনে সুখশান্তি সম্পন্ন হওয়া মহান আত্মা ভব। এর বিস্তার: পবিত্রতার শক্তির মহানতাকে জেনে পবিত্র অর্থাৎ পূজ্যদেব আত্মা এখন থেকে হও। এমন নয় যে অন্তিম সময়ে হয়ে যাবে। এই অনেক সময়ের জমা হওয়া শক্তি অন্তিম সময়ে কাজে আসবে। পবিত্র হওয়া কোনো সাধারণ কথা নয়। ব্রহ্মচারী থাকে, পবিত্র হয়ে গেছে। কিন্তু পবিত্রতা হল জননী, তা সে সংকল্পের দ্বারা বা বৃত্তির দ্বারা কিংবা বাণীর দ্বারা অথবা সম্পর্কের দ্বারা সুখশান্তির জননী হওয়া, একে বলা হয় মহান আত্মা। স্লোগান: উঁচু স্থিতিতে স্থিত হয়ে সকল আত্মাদেরকে কৃপার দৃষ্টি দাও, ভাইব্রেশন ছড়িয়ে দাও। ওম শান্তি।